হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, রাত পার হলেই তোমাদের দীর্ঘ প্রতীক্ষিত পরীক্ষা কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হতে চলেছে। আর কয়েক ঘন্টা পরেই কিন্তু তোমাদের পরীক্ষা, অর্থাৎ বলতে গেলেই রাত পার হলেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো যাই হোক না কেন, পরীক্ষা তো অনেক দিন থেকে তোমরা অপেক্ষা করে অবশেষে তোমাদের পরীক্ষা হতে চলেছে। সকলে ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি পরীক্ষা সেন্টারে কি কি ডকুমেন্টস তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে, কি কি নিয়ম তোমাদেরকে মানতে হবে। দেখো, ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে আলাদা নিয়ম ছিল, কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু ভিন্ন নিয়ম তোমাদের দেওয়া হয়েছে। যেহেতু এটা প্রিলিমিনারি পরীক্ষা আর ডাব্লিউবিপির একটাই পরীক্ষা ছিল, সেহেতু তার যে ইনস্ট্রাকশন সেটা আলাদা ছিল, আর কলকাতা পুলিশ কনস্টেবলের ইনস্ট্রাকশন কিন্তু আলাদা রয়েছে। তো আমি তোমাদেরকে বলে দেবো কি কি নিয়ম তোমাদেরকে মানতে হবে। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সম্পূর্ণ আপডেট তুমি জানতে পারবে। সেই সঙ্গে সঙ্গে কখন তোমাকে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে হবে, কটা পর্যন্ত পরীক্ষার সেন্টারে প্রবেশ করতে পারবে, কি কি ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে, সঙ্গে আরও কি কি তোমাদের তথ্য দেওয়া হয়েছে, সব কিছু নিয়ম তোমাদেরকে জানিয়ে দেব। তো তোমরা আশা করছি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো। ডাব্লিউবি পিআরবির তরফ থেকে এরকম অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে। এইরকম অ্যাডমিট কার্ড তোমরা সকলে আশা করছি প্রিন্ট আউট করেছো। সাদা বা কালো প্রিন্ট আউট করতে পারো। এক্ষেত্রে প্রিন্ট আউটের ক্ষেত্রে কোনো প্রকার কড়াকড়ি নেই যে তোমাকে রঙিন করতে হবে বা সাদা বা কালো করতে হবে, যে কোনো প্রিন্ট আউট করলেই হবে। এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে তোমাদের যাবতীয় ডিটেলস তোমাদের দেওয়া থাকবে, প্রিলিমিনারি রিটেন রোল নাম্বার, সেই সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, নাম, জেন্ডার, ফাদার্স নেম, সব কিছু থাকবে, অ্যাড্রেস থাকবে। এখানে ফটো, কিউআর কোড তোমরা দেখতে পেয়ে যাবে। আশা করছি সকলের অ্যাডমিট কার্ডে কিউআর কোড রয়েছে, কারণ এই কিউআর কোড তোমার স্ক্যান করা হবে। এখানে দেখতে পাচ্ছ ডেট 21/12/2025, অর্থাৎ রবিবার 12টা থেকে 1টা পর্যন্ত তোমাদের 1 ঘন্টা পরীক্ষা হবে। এখানে পরীক্ষার অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ, সেই হিসাবে তুমি কিন্তু পরীক্ষা সেন্টারে প্রবেশ করবে। পরীক্ষার রিপোর্টিং টাইম তোমরা দেখতে পাচ্ছ 8টা 30 মিনিট, অর্থাৎ 8টা 30 থেকে তোমাদের কিন্তু ঢোকানো শুরু হবে, এক কথায় বাংলা কথায়, অর্থাৎ রিপোর্টিং টাইম, গেট ওপেন হয়ে যাবে 8টা 30-এ। এবং 10টা 30 তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, 10টা 30 লাস্ট টাইম, অর্থাৎ 8টা 30 থেকে 10টা 30-এর মধ্যে কিন্তু তোমাদেরকে পরীক্ষার সেন্টারে প্রবেশ করতে হবে। এই সময়টা তোমরা দেখে নাও, এরপরে কিন্তু হবে না, এর আগেও কিন্তু তোমরা পরীক্ষার সেন্টারে প্রবেশ করতে পারবে না। তো 10টা 30 কিন্তু লাস্ট টাইম, এটা ছিল তোমাদের পরীক্ষার সেন্টারে প্রবেশ। এরপরে দেখো, ইনস্ট্রাকশনে কিন্তু অনেকগুলো তথ্য তোমাদের দেওয়া হয়েছে, প্রায় 14টি নিয়ম তোমাদেরকে মানতে হবে। সেই সঙ্গে সঙ্গে কি কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। চলো আমি সব কিছু, আমাদের কাছে যে নির্দেশাবলীর যে তোমাদের নোটিশ সেটা কিন্তু রয়েছে, তো সেখান থেকে আমি তোমাদেরকে পুরোপুরি আপডেট দিয়ে দিচ্ছি। তো দেখো, গুরুত্বপূর্ণ যে নির্দেশাবলী তোমাদের দেওয়া হয়েছে, 1 নম্বর দেখো কিউআর কোড, এটা কিন্তু তোমাদের কিউ হবে। কিউআর কোড সহ ডাউনলোড করা প্রবেশপত্রের একটি কপি ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষার স্থান বা হলে প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ যে তোমাদেরকে অ্যাডমিট কার্ড আমি দেখালাম, সেই অ্যাডমিট কার্ড ছাড়া কাউকে কিন্তু পরীক্ষার সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না। তো অবশ্যই কিউআর কোড দেখে নেবে যে তোমার কিউআর কোড আছে কি নেই, অর্থাৎ কিউআর কোড যেন থাকে। তো কিউআর কোড সহ ডাউনলোড করা কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদেরকে পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে একদম, এটা ছাড়া কিন্তু কাউকে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না। 2 নম্বর দেখো, প্রার্থীকে অবশ্যই তাদের পরিচয় প্রমাণ হিসাবে ভর্তি কার্ড ডাউনলোড করার সময় এবং পরীক্ষার স্থানে প্রবেশের জন্য আধার নাম্বার সহ তাদের মূল আধার কার্ড আনতে হবে। অর্থাৎ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এই উদ্দেশ্য আধার কার্ড ছাড়া অন্য কোনো নথি বিবেচনা করা হবে না। আধার কার্ডের ফটোকপি তৈরি করা অগ্রহণযোগ্য হবে। অর্থাৎ এখানে সাফ সাফ বলে দেওয়া হয়েছে যে অবশ্যই তোমাদের পরিচয় প্রমাণ হিসাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় বা পরীক্ষার স্থানে প্রবেশের জন্য, অর্থাৎ অ্যাডমিট কার্ড তুমি যখন ডাউনলোড করেছিলে তখন যে আধার নাম্বার দিয়েছিলে সেই আধার কার্ড কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। অর্থাৎ আধার কার্ড লাগবে, এক্ষেত্রে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড বা অন্যান্য যে আইডি আমাদের প্রুফ রয়েছে সেগুলো কিন্তু অ্যালাউ করা হবে না, শুধুমাত্র আধার কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে। অর্থাৎ অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড হয়ে গেল। ওকে, এটা কিন্তু অরিজিনাল তোমরা নিয়ে নেবে আধার কার্ডটি। এবার দেখো, প্রার্থীদের
ছবি, অর্থাৎ এখানে কি বলেছে দেখো, প্রার্থীদের ছবি তার ডিজিটাল উপস্থিতির সাথে সাথে তোলা হবে। অর্থাৎ তুমি যখন পরীক্ষা সেন্টারে প্রবেশ করবে তখনই কিন্তু তোমাদের ডিজিটাল উপস্থিতির সাথে সাথে কিন্তু তোমাদের ফটো বা ছবি তোলা হবে। নির্দিষ্ট স্থানের প্রতিটি প্রার্থীকে নিশ্চিত করতে হবে যে তার ছবি তোলা হয়েছে। অর্থাৎ অবশ্যই তুমি ছবি তুলবে তারপরে পরীক্ষা সেন্টারে প্রবেশ করবে, এটা কিন্তু তোমাকে নিশ্চিত করতে হবে। না হলে কিন্তু তুমি যদি পাস করো তাহলে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারো। ডিজিটাল উপস্থিতি তার প্রবেশপত্রে মুদ্রিত কোড স্ক্যান করে রেকর্ড করা হয়েছে। অর্থাৎ তোমাদের যে কিউআর কোড দেওয়া হয়েছে সেখানে কিন্তু তোমাদের সব ডিটেলস দেওয়া হয়েছে, সেটা স্ক্যান করা হবে এবং তোমাদের ফটো তোলা হবে। যারা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসবেন না তাদের আবেদন বাতিল করা হবে। অর্থাৎ কিউআর কোড তোমাদেরকে স্ক্যান করাতে হবে, ফটো তুলতে হবে, বায়োমেট্রিক দিতে হবে, তারপরে তুমি কিন্তু পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে পারবে। না হলে কিন্তু তোমাদের আবেদন অর্থাৎ পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাবে। ওকে, এবার দেখো, সকাল 10:30টার পর কোনো প্রার্থীকে ভেন্যু প্রাঙ্গণে এবং হল প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ লাস্ট সময় তোমাদেরকে আগেই বলেছি যে 10:30টা, এরপরে কিন্তু কাউকে পরীক্ষা সেন্টারে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তো এই টাইমটা অবশ্যই দেখে নেবে, 10:30টার মধ্যে তুমি কিন্তু পরীক্ষা সেন্টারে যাওয়ার চেষ্টা করবে। যেসব প্রার্থী তাদের লিঙ্গগত পরিচয় ভুলভাবে প্রকাশ করেছেন তাদের ভেন্যুতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ অনেকে রয়েছে যারা মেল ফিমেল হয়তো জেন্ডার সিলেক্ট করে নিয়েছে বা ফিমেল মেল সিলেক্ট করে নিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার প্রবেশের অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ তারা কিন্তু রিজেক্ট, তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। পরীক্ষা সমাপ্তির নির্ধারিত সময়ের আগে কোনো প্রার্থীকে পরীক্ষার হল ত্যাগ করতে দেওয়া হবে না এবং পরিদর্শক কর্তৃক সমস্ত ওএমআর সিট সংগ্রহ করা হবে। অর্থাৎ তোমাদের যারা স্যার বা ম্যাডাম থাকবে তারা কিন্তু তোমাদের ওএমআর সিট সংগ্রহ করবে। ওএমআর সিট সংগ্রহ করার পূর্বে কোনো প্রার্থীকে কিন্তু পরীক্ষার সেন্টার ত্যাগ করতে দেওয়া হবে না। অনেকে রয়েছে হয়তো তুমি যদি ভাবো যে আমি আগেই হয়তো বাইরে বেরিয়ে যাব, এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বাইরে বেরোতে দেওয়া হবে না। পরীক্ষার সেন্টার অর্থাৎ ওএমআর সিট সংগ্রহ করার আগেই কিন্তু তোমাদেরকে পূর্বে যতক্ষণ না তোমাদের ওএমআর সিট সংগ্রহ করা হবে না ততক্ষণ না কিন্তু তোমাদেরকে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না, অর্থাৎ বাইরে বেরোতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের পরীক্ষার স্থানে মোবাইল ফোন, ডিজিটাল হাতঘড়ি, সেই সঙ্গে সঙ্গে স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রিক গ্যাজেট, বই, কলম, নোট ইত্যাদি বহন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ তুমি যদি চাও যে আমি পরীক্ষার সেন্টারে স্মার্ট ঘড়ি, হাত ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কোনো গ্যাজেট, বই, কলম, নোট ইত্যাদি বহন করব, সেটা কিন্তু তুমি করতে পারবে না। এগুলো তুমি নিয়ে যেতে পারবে, সেগুলো কিন্তু ব্যাগে ভরে তোমাকে বাইরে রাখতে হবে। এগুলো কিন্তু তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এই কারণে তোমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে যে এগুলো কিন্তু না আনার পরামর্শ দেওয়া হচ্ছে, অর্থাৎ এগুলো কিন্তু নিয়ে আসবে না। পরীক্ষার হল বা কক্ষে এই জিনিসপত্র রাখা বা ব্যবহার করা কঠোরভাবে কিন্তু নিষিদ্ধ। অর্থাৎ পরীক্ষার সেন্টারে কিন্তু এগুলো তোমাদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না। সেই সঙ্গে সঙ্গে পরীক্ষার স্থানেও কিন্তু রাখা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার স্থানে এই জিনিসপত্র হ্যান্ডব্যাগ, ক্লাচ, ছাতা, রেনকোট ইত্যাদি সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হবে না। অর্থাৎ তুমি যে জিনিসপত্র তুমি বাড়ি থেকে নিয়ে যাবে সেগুলো কিন্তু তোমাকে নিজের কাছে রাখতে হবে, নিজের আয়ত্তে কিন্তু রাখতে হবে। সেগুলো কিন্তু পরীক্ষার সেন্টারে রাখার কোনো জায়গা কিন্তু তোমাদের ব্যবস্থা করা হবে না। উঁচু হিলের পাদুকা পরার বিরুদ্ধে তাদের কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ অনেকে হিল, যারা ফিমেল রয়েছে, হিল জাতীয় যে উঁচু জুতোগুলো পরে থাকে সেগুলো কিন্তু তোমাকে অ্যালাউ করা হবে না, সেগুলো কিন্তু ঘরে রেখে আসবে। ওকে, নেক্সট দেখো, যে কোনো ধরনের ক্যানভাসিং, অসদাচরণ, পরীক্ষার যে কোনো পর্যায়ে প্রার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে কোনো প্রতিনিধিত্বের সূত্র ছাড়াই। অর্থাৎ কোনো প্রকার তুমি ক্যানভাসিং বা অসৎ আচরণ যদি পরীক্ষার সেন্টারে করো সেক্ষেত্রে কোনো প্রতিনিধিত্বের সূত্র ছাড়াই তোমার কিন্তু পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। দেখো 9 নম্বর নির্দেশ কী দেওয়া হয়েছে। ওএমআর উত্তরপত্রের সামনের এবং পিছনের পৃষ্ঠায় দেওয়ার নির্দেশাবলী সঠিকভাবে অনুসরণ করতে কিন্তু বলা হয়েছে। প্রয়োজনীয় বিবরণ ভুলভাবে এনকোড করলে ওএমআর উত্তরপত্র বাতিল হয়ে যাবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তুমি যখন ওএমআরটি ফিল আপ করবে তখন কিন্তু ভালোভাবে ফিল আপ করার এখানে নির্দেশ বলা হয়েছে।
তুমি যদি ভুলভাবে এনকোড করো, অর্থাৎ যে কোডগুলো তোমাকে গোল করতে হবে সেগুলো তুমি যদি এনকোড করো, তাহলে কিন্তু ওএমআর বাতিল হয়ে যাবে। শুধুমাত্র WBPRBর দ্বারা জারি করা কালো বল পেন কলমটি ব্যক্তিগত তথ্য পূরণ করতে, প্রয়োজনীয় বিবরণ এনকোড করতে এবং ওএমআর শিটে উত্তর চিহ্নিত করতে ব্যবহার করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে WBPRBর তরফ থেকে তোমাদেরকে কালো বল পেন দেওয়া হবে। বাড়ি থেকে কোনো প্রকার বল পেন তোমাদেরকে নিয়ে যেতে হবে না, অর্থাৎ কালো কলম কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে না। ওএমআর ফিল আপ করার জন্য এবং ওএমআরে তোমাদেরকে রোল নাম্বার, সেই সঙ্গে সঙ্গে নিজের নাম সব কিছু ফিল আপ করার জন্য কিন্তু WBPRBর তরফ থেকে তোমাদেরকে কালো বল পেন দেওয়া হবে। সেটা তোমরা কিন্তু সেখানে ব্যবহার করতে পারবে বা ব্যবহার করতে হবে। বাইরে থেকে কোনো প্রকার কলম কিন্তু তোমাদেরকে অ্যালাউ করা হবে না। প্রার্থীরা ওএমআর শিট WBPRBর একটি সম্পত্তি, এর পৃষ্ঠাগুলি আলাদা করতে বা সরিয়ে নিতে পারবেন না অথবা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। অর্থাৎ WBPRBর তরফ থেকে যে ওএমআর শিট তোমাদেরকে দেওয়া হবে তার একটা পেজ থাকে, অর্থাৎ দুটো পেজ থাকে, একটা পাতলা পেজ থাকে, সেটা কিন্তু তুমি আলাদা করতে পারবে না। এটা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না, অর্থাৎ সেটা কিন্তু তোমাদেরকে সেভাবেই রেখে দিতে হবে। পরীক্ষার স্থান পরিবর্তনের জন্য কোনো অনুরোধ করা হবে না। আসন বিন্যাসের পাশাপাশি পরীক্ষার তারিখও গ্রহণ করা হবে না। নেক্সট দেখো 12 নম্বর কি বলা হয়েছে, যে পরীক্ষার স্থান পরিবর্তনের জন্য কোনো অনুরোধ করা হবে না। অর্থাৎ তুমি যদি চাও যে আমি পরীক্ষার স্কুল পরিবর্তন করব, পরিবর্তন করতে পারবে না। সেই সঙ্গে সঙ্গে তুমি যদি ভাবো যে আমি হয়তো থার্ড বেঞ্চে পড়েছি, আমি ফার্স্ট বেঞ্চ নেবো, বা আমি ডানে পড়েছি বা নেবো, বা বাঁতে পড়েছি ডানে নেবো, এরকম কোনো পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ যেখানেই তোমার পরীক্ষার সেন্টার পড়েছে, যে বেঞ্চেই তোমার পরীক্ষার সিট পড়েছে, সেখানেই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। তো দেখো 12টি ইম্পর্টেন্ট যে নির্দেশনা বলে দেওয়া হয়েছে কলকাতা পুলিশ কনস্টেবলের তরফ থেকে, অর্থাৎ কেপির তরফ থেকে WBPRB ইস্যু করেছে, তার আপডেট আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সকলে ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক। ধন্যবাদ।